হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি একটা, আদা রসুনটা কুচিয়ে নেবো। আদা রসুনটা কেটে নিই। এই গরমে একটা সিম্পল চিকেন রেসিপি। আদা রসুনটা কুচিয়ে নিয়েছি। আদা রসুনটা একটা গ্লাসে ভরে একটু কুটে নেবো। আদা রসুনটা পেশা হয়ে গেছে, তো কিছু গরম মশলা নিয়ে নেবো। তার জন্য 4টে এলাচ, একটু গোলমরিচ, দালচিনি টুকরো, 4টে শুকনো লঙ্কা, এই উপকরণগুলো নিয়ে নিচ্ছি। তো আমরা কড়াই চেপে দিয়েছি, এবার সর্ষের তেল ঢেলে দেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাবে, গরম মশলার তরকা লাগিয়ে দেবো, ফোড়ন লাগিয়ে দেবো। যে যে গরম মশলাগুলো নিয়েছিলাম এখানে আছে, শুকনো লঙ্কা, এলাচ, দালচিনি, হালকা কষিয়ে নিই। खाना बना रहे तो फिर चलते हैं। তো বন্ধুরা 400 গ্রাম চিকেনটা নিচ্ছি, চিকেনটা এবার অ্যাড করে দেবো। जी बेटा जी, क्या चीज नहीं दिया? अगर रान्ना कर ली तो मैं पेঁয়াজ से ये मांसটা দিয়ে ভালোভাবে কষে নেব। তো এটা একটু নুন দিয়ে দিই, একটু লবঙ্গ, একটু কমে দিলাম, পরে সে লাগলে দেবো। এটা কোনো মশলা দেবো না, টোটালি এটা বিনা মশলাই হবে। খালি দই দেবো, টক দই। এবার দইটা ঢেলে দেবো, টক দই ফেটে নিয়েছি 100 গ্রাম মতো। রান্নাঘরটা এতই ছোট বন্ধুরা, বহুত অসুবিধা হচ্ছে ভিডিও বানাতে।
করবো, এরই মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। আজকের মাংস রান্নাটা টোটাল দই দিয়ে শুকনো লঙ্কা, ব্যাস, আর কোনো মশলা নেই এতে, একটু গরম মশলা। তো একটু চেপিয়ে দিয়ে বাইরে চলে গেলাম, ধরে গেছে। ও 1.5 গ্লাস মতো পানি দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। उड़ गया। আমার মেয়ে এসে বলছে পুড়ে গেয়া রে। নুনটা চেক করে নিই। নুন ঠিক আছে। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিই। বন্ধুরা, এরকম দ্বারা রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন।